আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষভাবে ইঁচড় পনির দিয়ে বিরিয়ানি। দারুণ স্বাদের এই বিরিয়ানিটা ষষ্ঠীতে খেতে কিন্তু একদম ভুলো না যারা নিরামিষ পছন্দ করো। নমস্কার, আমি কেয়ার ঘরকন্যা আপনাদের সকলকে স্বাগত। পনির দিয়ে ইঁচড়ের রেসিপিটা আমি আমার পেজে আগেই ছেড়েছি, যেহেতু আজকের ভিডিওটা অনেকটা বড় হবে, ভিডিওটাকে শর্ট করার জন্য কিন্তু এই রেসিপিটা আমার আগেই ছাড়া আছে। এখানে বিরিয়ানির ভাতটা আমি করে নেবো, তার জন্য জল বসিয়েছি হাঁড়িতে। জলটা খুব ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ, দুটো দারচিনি আর 2 থেকে 3টে লবঙ্গ। এগুলো দিয়েও একটু ভালো করে ফুটিয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে বিরিয়ানির চাল, সেটা এবার জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ভাতটা যখন 40 থেকে 50% হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে 3 চামচ মতো লবণ দিয়েছি, যেহেতু ইঁচড় পনিরে লবণটা দেওয়াই আছে, সেই জন্য নুনটা কিন্তু এখানে বুঝেই দিতে হবে। তারপর 60% ভাতটা হয়ে গেছে বুঝলেই কিন্তু ভাতের জলটা ঝরাতে দিতে হবে। এখানে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়েছি 3 চামচ মতো রুম টেম্পারেচারে ঠান্ডা করা দুধ, তার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম ফুড কালার, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মিঠা আতর দিয়ে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কেওড়া জল বা গোলাপ জলের যে মুখটিটা হয়, সেই মুখটির 2 ঢাকনি করে কেওড়া জল আর 2 ঢাকনি করে গোলাপ জল দিয়ে আবার এটা একটু মিশিয়ে রেখে দিলাম। এবার একটা পাত্র নিয়েছি যেখানে আমি বিরিয়ানিটা তৈরি করব, সেই পাত্রের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি। ঘিটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ইঁচড় আর বিরিয়ানির যে ঝোলটা, সেই ঝোল। এরপরে ওপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভাত। তারপরে দিলাম ইঁচড় আর পনির, আলু, এইগুলো ঝোল থেকে কিন্তু এগুলো আমি আলাদা করে রেখেছিলাম। এগুলো খুব ভালো মতো এর ওপরে দিয়ে আবারও ওপর দিয়ে ভাত সাজিয়ে দিলাম। এবার দুধ যেটা রেডি করেছিলাম ফুড কালার, কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল দিয়ে, সেটাকে এইভাবে একটু দিয়ে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম বাজারের যে কেনা প্যাকেট পাওয়া যায় বিরিয়ানির মশলার, সেই প্যাকেট মশলার 1 প্যাকেট। আর দিয়ে দিলাম 3 চামচ ঘি। ব্যাস, এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপে বসিয়ে দেবো। তার জন্য আমি আগে ওভেনে একটা চাটু বসিয়ে নিয়েছি, চাটুটা কিন্তু ভীষণ গরম হয়েছে। এবার এই পাত্রটা বসিয়ে, বিরিয়ানির যে পাত্রটা বসিয়ে, এর উপরে একটা নোড়া চাপা দিলাম যাতে টাইট থাকে, কোনো রকম ভাপ না বেরিয়ে যায়। এখানে কিন্তু আমি 15 মিনিট পরে খুলে নিই, আমাকে এটা 20 মিনিট পরেই দেখতে হয়েছে। দেখো 20 মিনিট পরে কত সুন্দর হয়েছে রেসিপিটা, একবার দেখে নাও। খুব সহজে এই ইঁচড় পনিরের বিরিয়ানিটা বাড়িতে একবার হলেও এই প্রসেসে করে দেখো। তারপরে একটু চামচের সাহায্যে এইভাবে সাইড দিয়ে তুলে নিলাম। তারপরে কিন্তু যেহেতু পাত্রটা ছোট ছিল, একটু এপিট ওপিট করে এইভাবে ঝাঁকিয়ে নিলাম। ব্যাস, এখানেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইঁচড় বিরিয়ানির রেসিপি। তবে কেমন লাগলো? খুব সহজ না? খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। যদি ইঁচড় বিরিয়ানির রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেও। বাড়িতে তৈরি করে তোমরা কেমন খেলে সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যেও। আর ইঁচড় পনিরের যে রেসিপিটা সেটা আমার পেজে আগেই দেওয়া আছে, সেটা একবার অবশ্যই দেখে নিও। তাহলে আজ এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ষষ্ঠীটা খুব ভালো মতো কাটিও। তাহলে কাল দেখা হচ্ছে ঠিক বেলা 11টা থেকে 12টার মধ্যে।